লেজারের লাইট শোয়ে যে হোয়াইট ইটালিয়ান মার্বেলের উপর পড়ে যে সৌন্দর্য ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে, সত্যি দেখবার মতো। আপনারা যারা ঘরে বসে এই প্রেম মন্দিরটা দর্শন করছেন, আপনারাও বুঝতে পারছেন যে বৃন্দাবনের যত সুন্দর মন্দির আছে তার মধ্যে অনিন্দ্য সুন্দর একটি মন্দির হলো এই প্রেম মন্দির। এই প্রেম মন্দিরে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফিজ নেই। প্রত্যেক দিন সকাল 5:30 থেকে দুপুর 12টা, বিকেল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত এই মন্দির এর দ্বার খোলা থাকে সকল ভক্তদের দর্শনের জন্য। দিনের বেলায় এই মন্দির আপনি ঘুরে দেখতে পারেন যতক্ষণ মন্দির খোলা থাকে, কিন্তু রাতের বেলা লেজার লাইট শো এর মন্দির দেখতে বড় চমৎকার, বড় মনোমুগ্ধকর। এর লেজার লাইটগুলো যখন এই ওয়ালে এসে পড়ে মন্দিরের ভেতরে এবং বাইরে প্রত্যেক 30-40 সেকেন্ড অন্তর, তখন সত্যি চোখ ফেরানো যায় না, মনে হয় যেন শুধু দেখতেই থাকি। এত অপূর্ব, এত মনোমুগ্ধকর এই প্রেম মন্দিরটি। আপনারা এখন দেখছেন বৃন্দাবনের সেই অনিন্দ্য সুন্দর প্রেম মন্দির। আমার পেছনে ওয়ালগুলো আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে কালার কি অপূর্ব লাগছে দেখতে। যাই হোক, প্রত্যেকটা ওয়ালে রয়েছে যে চিত্রকলা, যে ভাস্কর্য, সেগুলো কিন্তু ভীষণ সুন্দর। বৃন্দাবনে বিশেষ করে কতগুলো তিথি বা ফেস্টিভ্যাল রয়েছে, যে ফেস্টিভ্যালে সমগ্র বিশ্ব থেকে লাখো লাখো শ্রদ্ধালু, ভক্ত, ট্যুরিস্ট, পর্যটক, ভ্রমণার্থী এই ব্রজধামে এসে থাকেন। শ্রীধাম বৃন্দাবনে সেই তিথিগুলোর মধ্যে বিশেষ তিথি হলো জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা, আমরা যাকে বলি হোলি। এইরকম বহু ফেস্টিভ্যাল রয়েছে শ্রীধাম বৃন্দাবনে। তা আজ আমরা যখন শ্রীধাম বৃন্দাবনে এসেছি, এখন চলছে বৃন্দাবনে রাস পূর্ণিমা ব্রজধামে। এই রাস পূর্ণিমায় আমি প্রেমময়ী রাধারানীর এই ধাম, করুণাময়ীর ধাম আসতে পেরেছি। এটা আমার অনেক স্বীকৃতি, অনেক কৃপা অধমের প্রতি রাধারানী। তিনি কৃপা করে আমাকে ব্রজধামে এনেছেন ব্রজধাম দর্শনের জন্য। রাধারানী তো হলেন ব্রজেশ্বরী, তার কৃপা ভিন্ন কেউ ব্রজধামে আসতে পারেন না। মাধুর্য মণ্ডিত বৃন্দাবন শুধু তো বেড়াবার জায়গা নয়, এটি ভজন স্থল।